ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড হাতে তিস্তা অভিমুখে দুই তীরে বসবাসকারী হাজার হাজার বাসিন্দা। উদ্দেশ্য তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে অংশ নেয়া। দুপুরের আগেই কাউনিয়া রেল ব্রিজ সংলগ্ন তিস্তার পূর্ব পাড় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। তাদের শেষ সম্বলটুকু হারিয়ে আমরা বারবার আমাদের কথা বলতে চাই না। বিকেল 3:30টায় উপস্থিত হন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় তিস্তা নিয়ে সীমাহীন সংকট ও সমস্যার কথা তুলে ধরেন তিস্তা পাড়ের বাসিন্দারা। বন্যা, খরা, ভাঙন সহ অন্য সব প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে জীবন যুদ্ধে টিকে থাকা মানুষেরা নিজেদের কপাল পোড়া আখ্যা দিয়ে দাবি তোলেন দ্রুত তিস্তা চুক্তি সংস্কার ও মহাপরিকল্পনা বাস্তবায়নের। বন্যার সময় পানি এসে জমি জমা সব ভাঙি চলে নিয়ে যায়, আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। গত বছরও অনেক বসত বাড়ি ছিল, এবছর নাই। বন্যার সময় যখন পানি আসে তখন বাড়ি ঘর সব ভেঙে চলে যায়। আবার যখন পানি শেষ হয়ে যায়, শুষ্ক মৌসুম আসে, তখন আমাদের এখানে মরুভূমি হয়ে যায়, পানি থাকে না। আমার দুঃখ কায়ও দেখে না, খালি ভোলায় আজ যায়। এবার আর আমার ঠগান না বহে, এবার আমার ঠগান না বহে। আমাদের নদী দেখেন, আপনার বাস্তবে দেখেন শুকিয়ে কি হয়ে গেছে। আমাদের কর্মকাণ্ড নেই, নদী যখন ভাঙে তখন আমাদের কর্মকাণ্ড থাকে না। তিস্তা পাড়ের মানুষেরা আমরা আশা দেখেছি, আমরা চাইবো শুধুমাত্র আশা নয়, 2025 সালের ডিসেম্বরের মধ্যেই তিস্তা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। গণশুনানি শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির কারণে তিস্তা আলোর মুখ দেখেনি। তবে অন্তর্বর্তী সরকার তিস্তা চুক্তি বাস্তবায়নে উদ্যোগ নেবে। অন্তর্বর্তীকালীন সরকার তার গঠনের পর থেকেই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে শিরদাঁড়া উঁচু করে দাঁড়িয়েছে এবং তিস্তার চুক্তি বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। 2016 সালে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল মহাপরিকল্পনার জন্য, সেই চুক্তি অনুযায়ী চায়না কিন্তু একটা প্রকল্প দিয়েছে, একটা মহাপরিকল্পনা দিয়েছে। ওইটা যখন আবার সরকারকে পাঠানো হয়, চায়না সরকারকে, তারা দেখলো যেভাবে প্রস্তাবনা করা হয়েছে এইভাবে প্রস্তাবনাটা টেকসই হবে না। এখন চায়না আবার আমাদের কাছে 2 বছর সময় চাচ্ছে। এটা মন দিয়ে শোনেন, আমরা তাদেরকে 2 বছর সময় দিতে সম্মত হয়েছি, কিন্তু 2টা শর্ত। আমি এই 2টা শর্ত যোগ করে দিয়েছি। একটা শর্ত হচ্ছে এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না এইটার ব্যাপারে তিস্তা পাড়ের মানুষের মতামত শুনতে হবে। পরিকল্পনাটা 2025-এর ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। 2014 সালের পর ভারত একতরফা পানি প্রত্যাহার ও বর্ষা মৌসুমে পানি ছেড়ে মহা দুর্যোগ তৈরি করলে নদীপাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। নানা কাঠখড় পুড়িয়ে সেই আন্দোলন এখনও চলছে। এবার প্রতীক্ষা মহাপরিকল্পনা বাস্তবায়নের।